বাসাবাড়ির অবস্থা তো ভয়াবহ। হ্যাঁ, গ্যাস 24 ঘন্টার ভিতরে হয়তো কোনো দিন রাইতে 3টা বাজে 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আসে, এরপর আর গ্যাস নাই। রাস্তায় যে গাড়ি চলে যেই পাম্প গ্যাস, এই গ্যাসও এমন অবস্থা দাঁড়াইছে, একটা ড্রাইভার 7 থেকে 8 ঘন্টা গ্যাসের সিরিয়ালে দাঁড়ায়। একটা গাড়ি যদি বাড়ায় চলে, ওই গাড়িটা যদি 7 থেকে 8 ঘন্টা গ্যাসের সিরিয়ালই থাকে, তখন তার কি এনার্জি থাকে ওই ড্রাইভারের রাস্তায় যায় গাড়ি চালানোর মতন? ওই ড্রাইভার নিশ্চয়ই রাস্তায় গাড়ি চালাতে যে 4 ঘন্টা হয়তো যেই গ্যাস লয়, 8 ঘন্টা সিরিয়াল দিয়ে যেই গ্যাসটা লয় গ্যাসটা 4 ঘন্টা চলবো। 4 ঘন্টা চলার পর ভিতরে ওই ড্রাইভারটা নিশ্চয়ই ঘুমিয়ে যাবে, তার এনার্জি থাকবে না। আর রাস্তায় দুর্ঘটনা যখন ঘটবে, এই গ্যাসের কারণেই মনে করেন ওই ড্রাইভারটা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াবে। আমার জন্যই তুই অ্যাপসে একজন যাত্রী ঠিকমতো গাড়ি পাচ্ছে না, কারণ আমার গাড়িটা গ্যাসে দাঁড়িয়ে থাকে। এই জন্য সরকারের এটা নিয়ে একটা কোনো সমাধান প্রয়োজন। গ্যাসের দাম বাড়াবে, পাম্পের মালিকরা গ্যাসের দাম বাড়তি দরকার, তাদের সুবিধা। এটা সরকার যখনই এরা ধর্মঘট দিছে, পাম্প মালিকরা যখন ধর্মঘট ডাকছে, সরকারের উচিত এটার একটা কোনো সমাধান দেওয়া, ওই টাইমের আগে এটা সমাধান দেওয়া। এবং গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন, এই জন্য সরকার এটা আগে এটা সমাধান করুক। পাবলিককে কষ্ট দিয়া তারপরে আপনি মনে করেন সমাধান করার প্রশ্নই আসে না। আমাদের অর্থনৈতিকের সমস্যা, দেশের অর্থনৈতিক সমাধানের জন্য আমার গ্যাসের দাম বাড়ায় যদি দেশের অর্থনৈতিক চাঙ্গা করতে হয়, তাহলে এইটা আমি মিডিয়া করব, সব জায়গায় পাবলিক করব, করার পরে এটা পাবলিককে বুঝাবো একরকম যে হ্যাঁ আমার এই প্রয়োজনে এইটা সমাধানের দরকার। তখন আমি কি করব, এটা সমাধান আমার পাবলিক মিডিয়াতেই হয় না, ভালো মন্দ, তখন সবাই এটা কি করবে, সমাধান দেবে। আমি ওইটার উপর নির্ভর করি আমার কাজ আমি চালিয়ে যাব। কারণ সরকার যেটা করবে সাধারণ মানুষ এটা কিছুদিনই করতে পারবে না। সাধারণ মানুষ সবসময় চায় যে আমরা একটু আরামে থাকি, আমরা একটু স্বচ্ছ থাকি। আমাদের এই সমস্যার সমাধান করার কোনো কৌশল নেই। যারা রাজনীতি করে তাদেরই এই কৌশল সমাধান করার জন্য মেধা আল্লাহ পাক দিছে, তারাই ওই জায়গাটা পৌঁছানোর মতো শক্তি তাদের আছে।